হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা দেখছেন অল বেঙ্গল মিডিয়া, আপনাদের কণ্ঠ আমাদের শক্তি। আমরা শুরু করছি ভোট রঙ্গ পশ্চিমবঙ্গ। স্টুডিওতে হাজির আজকে কামতাপুর ভূমিপুত্র মহাজোটের প্রার্থী বিধান বর্মা। এরা উত্তরবঙ্গের 58টি কেন্দ্রের মধ্যে 54টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে। পাশাপাশি কোচবিহার জেলার 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 8টি বিধানসভা কেন্দ্রের প্রার্থী দিয়েছেন এই মহাজোট। এই প্রার্থীদের মধ্যে অন্যতম আমাদের আজকের অতিথি বিধান বর্মা, যিনি ভোট যুদ্ধে নেমেছেন কোচবিহার দক্ষিণ বিধানসভার প্রার্থী হয়ে। ইতিমধ্যে জনসংযোগে বিশেষ মাত্রায় পৌঁছে গেছেন তিনি। হ্যাঁ বিধানবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা সরাসরি প্রশ্নতে চলে যাচ্ছি। এই যে ভোট যুদ্ধ, হঠাৎ এই ভোট যুদ্ধে আপনার অবতীর্ণ হওয়ার কারণটি কি? ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার কারণ যেটি, সেটা হলো আমাদের অস্তিত্ব রক্ষার কারণ। আমাদের এখানকার জনজাতির অস্তিত্ব রক্ষা, এটাই মেইন উদ্দেশ্য। আর যেটা আমার পার্সোনাল বা আমাদের সংগঠনের উদ্দেশ্য, সেটা হচ্ছে এখানকার যাবতীয় সমস্যার সমাধান। যেগুলো নতুন করে বলার কিছু নেই, পূর্ববর্তী প্রচুর সমস্যা আছে, সেগুলোকেই আমরা সমাধান করতে যাচ্ছি আমাদের মতো। এই যে আপনি বললেন যে অস্তিত্ব রক্ষার তাগিদে আপনাকে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়া, এই অস্তিত্ব রাখার কিভাবে অস্তিত্ব রাখার চেষ্টা করছেন আপনারা? আমরা এখানকার যারা ভূমিপুত্র, তাদের যে জীবনের সংকট বা সমস্যা, ঠিক আছে, তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আমরা আমাদের কাজ করছি। কি ধরনের আপনারা মোটামুটি কাজ করছেন এদের নিয়ে? যেমন ধরুন, আমরা যে ভোটে নেমেছি, ভোট যুদ্ধে নেমেছি, সেটাই আমাদের একটি অংশ। আচ্ছা, ঠিক আছে, গণতান্ত্রিক উপায় এটা অংশ গ্রহণ করলাম। এবং পরবর্তীতে আমরা সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য এগুলো নিয়েও কাজ করব। আশা করছি আমরা আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যেই আমাদের কাজের গতিটা বাড়বে। হ্যাঁ, আপনারা জানতে পারবেন আমরা কি কাজ করছি আগামী দিনে। মানে আপনারা এই কাজের মধ্য দিয়ে আপনাদের অস্তিত্বকে ফিরিয়ে আনতে চাইছেন। এই যে আপনি মানুষের কাছে মানে ভোট জন্য জনসংযোগ করছেন, কি বার্তা পৌঁছে দিতে চাইছেন মানুষকে? কিছু তো একটা বার্তা দিচ্ছেন যে আমি আপনাদের জনসংযোগ করছেন। বার্তা বলতে এখানে কি বলবো, তাদের স্বার্থে আমরা আগাচ্ছি। ঠিক আছে, তারা নিজেরাও জানে সেটা, এবং তারা কতটা সচেতন সেটা তো ভোট বাক্সে জানাবো। হ্যাঁ, একদম। পাশাপাশি এই যে জনসংযোগে যে মানুষের কাছে কি কি সমস্যার কথা জানতে পারছেন? নতুন কোনো সমস্যা না, সব পুরনো সমস্যা। যেরকম আমাদের এখানকার জনজাতির যা পুরনো কালচার, কৃষ্টি কালচার, এরকম আরো যাবতীয়, ঠিক আছে, যেরকম গ্রামগঞ্জে এখন আগের মতন কৃষিকাজের উপরে থেকে ইয়েটা উঠে যাচ্ছে, ঠিক আছে, তার পিছনে কারণটা কি? আচ্ছা, তো কারণটা একটাই, যে এখানে পরিকাঠামো ঠিক মতো নেই। সেই পরিকাঠামোগুলো ঠিক করলে পরে তাদের সেই কৃষিকাজের প্রতি আগ্রহ বাড়বে এবং সেখানে থাকবে। এখান থেকে প্রচুর ছেলেমেয়েরা এখন বাইরে যাচ্ছে কাজ করতে। সেই কাজ যাতে বাইরে যেতে না হয়, সেই পরিকাঠামো এখানে যদি তৈরি করা যায়, অবশ্যই এখানে কেউ বাইরে যাবে না। কেউ তো আর ঘর ছেড়ে বাইরে গিয়ে থাকতে ভালোবাসে না। মানে এইখানে যদি কর্মসংস্থান হয়, তো বাইরে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। কর্মসংস্থান বলতে কি, কর্মসংস্থান তো এখানেই আছে। এখানকার মাটি তো কর্মসংস্থানের একটা অংশ, ঠিক আছে। এখানকার কারখানাই হচ্ছে এখানকার ক্ষেত। তো সেই ক্ষেতকে ঠিক কীভাবে কাজে লাগানো যায়, সেই পরিকাঠামোটা হচ্ছে মেন ব্যাপার। আর আশা করি গভর্নমেন্ট এগুলো দিচ্ছে, কিন্তু ঠিক মতন পৌঁছচ্ছে। সেটা কিভাবে পৌঁছানো যায়, এখানে আমি আশা করব পরবর্তীতে গভর্নমেন্টের লোকেরা আমাকে হেল্প করবে, এবং যারা এই বিষয়ে কাজ করছে, অনেক এনজিও সংস্থা আছে, তাদের হেল্প করবে। এই যে আপনি বিভিন্ন জায়গায় যে জনসংযোগে বিভিন্ন সমস্যার কথা শুনছেন আর কি, এই সমস্যা মোচনের জন্য কি পদক্ষেপ নেওয়া যেত? মানে আপনি কি পদক্ষেপ নিচ্ছেন এই সমস্যা মোচনের জন্য?
আমরা নতুন কিছু প্রজেক্ট বা নতুন কিছু ভাবনা আপনার? অবশ্যই আমরা ভোটটা বেরোলে পরেই আমরা নতুন কতগুলো কাজ শুরু করছি। তার মধ্যে যেমন একটি সংস্থা বা আমাদের পুরনো যেগুলো সংস্থা আছে তার মধ্যে যে কোনো একটির মধ্যে দিয়ে আমরা কাজগুলো শুরু করব। সেই সংস্থার মেন ব্যাপারটা যেটা, দেখুন আমি সাধারণ মানুষ, আমার মধ্যেও লোভ লালসা আসতেই পারে, এখন হয়তো নেই, পরবর্তীতে আসতে পারে। তো সেটা যাতে আমি কেন অন্য যে কোনো যে কোনো কারোর ক্ষেত্রেই হোক না কেন, সেটা যেন ঠেকানো যায়, তার জন্য আমরা সেখানকার যা যাবতীয় খরচ, ঠিক আছে, কেউ যদি ডোনেট করে সেই জিনিসগুলোকে আমরা আপডেট করবো প্রতিদিন, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক বা পেপারই হোক। হ্যাঁ, এখন তো সোশ্যাল মিডিয়া স্ট্রং প্রচুর। একদম, তো এইভাবেই করার ইচ্ছে এবং যাবতীয় সব রকম কাজকর্ম সে তার মধ্যে ইনক্লুডিং থাকবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে যাই হোক স্পষ্ট সবাই সবকিছু জানবে। একদম একদম। হ্যাঁ, যখন যে কোনো কাজ করতে গেলে যখন সকলে সবকিছু জানবে তখন কিন্তু মতবিরোধটাও হবে না। না, আশা করছি তাই। যেমন তার মধ্যে একটা হচ্ছে আমি গলায় নিয়েছি উত্তরীয়, আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে আমাদের ক্ষত্রিয় সোসাইটির, আচ্ছা, আর একটা হচ্ছে হলদিয়া, যেটা নতুন প্রচলন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটাও একটা আমি এখানে মেসেজ দিতে যাচ্ছি আচ্ছা, যে আমি সবাইকে নিয়ে সমানভাবে কাজ করতে চাই। আচ্ছা, গল্পটা হচ্ছে কেউ বলছে আমি বড়, কেউ বলছে আমি বড়, ঠিক আছে, গল্পটা তো সেটা না, গল্পটা হচ্ছে মানুষ, দুজনই মানুষের জন্য করতে চাচ্ছে, মানুষের যাতে উন্নতি হয়, ঠিক মতন আমরা সেবা দিতে পারি, সেজন্য এইসব বড় হওয়ার গল্পটা না গিয়ে মানুষের জন্য যাতে কাজ করতে পারি সেদিকটা ধ্যান দিতে পারলে আমাদের মনে হয় সবারই সুবিধা হবে কাজ করতে। দর্শক বন্ধু, উনি একটা অত্যন্ত দামি কথা বলেছে যে আমরা সকলেই মানুষের জন্য কাজ করতে চাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কে বড় আর কে ছোট, কে কিভাবে কাজ করবে সেই দ্বন্দ্বে কিন্তু আমরা মানুষের সেবা করতেই অনেক সময় ভুলে যাই বা পিছিয়ে যাই। উনি যেটা চাইছে যে আমরা সকলে সমানভাবে মানুষের জন্য কাজ করতে নামবো এবং মানুষের কাজ করবো যাতে মানুষের সরাসরি উপকারে লাগে, তাই তো? আমার একটা প্রশ্ন আছে যে বিভিন্ন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ভোট পাওয়ার জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে আপনি কতটা প্রভাব ফেলতে পারছেন ভোটারদের ক্ষেত্রে? এখানে প্রভাব কি ফেলতে পারছে আমি নিজে সেভাবে বলতে পারছি না, তবে প্রভাব কতটা পড়লো না পড়লো আমার পরবর্তী রেজাল্টেই জানা যাবে, আর এখানকার মানুষের সচেতনতাই সেটা ইয়ে করবে। আর আপনি যে ভোট প্রচারে জায়গায় বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানে কি শুধু আপনি জনজাতির ঘরেই যাচ্ছেন নাকি সমস্ত রকম লোকের কাছে যাচ্ছেন? সমস্ত রকম, গল্পটা মানুষের, ঠিক, এখানকার মানুষের, এখানকার বাসিন্দা যারা আছে তারাই তো এখানকার, সবার জন্য করতে হবে, এখানে কোনো কিছু ইয়ে থেকে লাভ নেই। একদম মানুষের জন্যই কাজ, মানুষের জন্যই বাঁচা। আর আপনি যেটা বললেন যে ভোটের পরে আমি মানুষের জন্য আমরা কাজে নামবো, মানে দর্শক বন্ধুদের জন্য দুই একটা যদি উদাহরণ দেন দর্শকদেরও ভালো লাগবে যে কী ধরনের কাজ করতে আপনারা আগ্রহী বা কীভাবে আপনারা কাজ করতে ইচ্ছুক, একটু যদি দু একটা যদি সম্ভব হয় বলার তাহলে বলবেন আর কি। এখানে একটা বলাটা কতটা ঠিক হবে না আমি চাই না, তবু আর কি। হ্যাঁ, যেমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছে, সেটা হচ্ছে স্বাস্থ্যের উপরে। এখান থেকে গ্রামগঞ্জ থেকে প্রচুর লোক এখানে আসে কুচবিহারে প্রতিদিন এবং বাইরেও যায়, অন্তত কুচবিহারটা প্রথমে শুরু করতে পারলে আস্তে আস্তে পরে ছড়াবে। কুচবিহারে যত লোকজন আসে এখানে ঢোকে, তারা যে চেক আপ করায় বা ইয়ে করায়, ব্লাড টেস্ট হোক, যে কোনো টেস্টই হোক, এর পিছনে ওদের অনেক বেশি খরচ হয়ে যায়। তো আমি কিছু ল্যাবের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমি যেহেতু সমাজসেবা করতে চাই, তাদেরও ইচ্ছা থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ইচ্ছা থাকে সমাজসেবামূলক কাজ করার। তো তারা বলেছে তারা একটা বড় ওদের যতটা সম্ভব আর কি সহযোগিতা করবে। তো সেটা আমরা যদি সার্ভিস দিতে পারি, ঠিক আছে, এটা দেখার ইচ্ছা সর্বপ্রথম। এবং তারপরে শিক্ষার ব্যাপার নিয়ে আমার সেরকম ইয়ে নেই, আমার নিজেরও একটু কম, তো সেটা নিয়ে ইচ্ছা আছে, যদি আরও লোকজন আমাদের সাথে জোড়ে আর কি, এইসব কাজে যদি আগ্রহ দেখায় তাহলে আমারও কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, আমি আশা করছি ভোট বাক্সটা না, ভোট বাক্সের পরে যাতে মূল কাজটা যাতে করতে আমার সহযোগিতা করে, এবং আশা করছি যত বেশি সংখ্যক লোক আমাকে হেল্প করবে তত বেশি কাজ আগাবে।
আমরা বেশি পরিমাণে কাজ করতে পারবো। একদম, একদম। তাতে বেশি মানুষের কাছেও পৌঁছে যাবে। এইটা তো খুব ভালোই উদ্যোগ যে গ্রাম থেকে যেসব রোগী নিয়ে আত্মীয় পরিজনরা আসে, সত্যি তারা শহরে এসে কিন্তু মানে খুব সমস্যায় পড়ে যায়, কোথায় কোন ডাক্তার দেখাবে, কোথায় কি টেস্ট করবে। সেই ক্ষেত্রে যদি আপনারা এগিয়ে আসেন এবং তাদেরকে যদি একটু হেল্প করেন, সত্যি তাহলে মানে সত্যি সত্যি মানুষের মনে একটা জায়গায় আলাদা করে নেওয়া যাবে। মানুষের মনে জায়গা নেওয়াটা না, মানুষের জন্য করাটা। একদম। এখানেও স্বার্থ, কিরকম স্বার্থ? যে যেটা করতে চায় সেটাই তার স্বার্থ। আমার স্বার্থ মানুষের জন্য করা, সেটাই আমার স্বার্থ। একদম। এরকম আরো অনেক মানুষ আছে, প্রত্যেকেই আমি মনে করি আপনিও হয়তো চান যে মানুষের জন্য কিছু একটা করা। একদম, হয়তো ভালো প্ল্যাটফর্মটা আমরা পাই না, ঠিক আছে, কিছু না কিছু তো করতেই পারবেন, অবশ্যই করতে পারবেন। একদম, একদম। ব্যাস ততটুকুনি করুন যতটুকু আপনি পারছেন। সেটা একটা প্ল্যাটফর্মে আসলে সবাই মিলে করলে পরে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। একদম, একদম। হ্যাঁ, একটা প্ল্যাটফর্মে এলে সবাই যদি সবকিছু যার যেটুকু ভালো লাগবে সেই যেটুকু যদি কাজ করে, তাহলে তিল তিল থেকে কিন্তু তাল একটা হয় এবং সাধারণ মানুষের কাজে লাগবে। লাস্ট একটা প্রশ্ন করবো যে আপনি তো ভোট প্রার্থী কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, আপনি সরাসরি দর্শকদের আমাদের চ্যানেলের মধ্য দিয়ে কি আবেদন করবেন? আপনি করতে পারেন। আপনারা আসুন, আগামী দিনে আমরা আমাদের সমাজটাকে যেন সুন্দর করে সাজিয়ে তুলতে পারি, সেই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা আসুন, আমাকে সহযোগিতা করুন, আমরা একসাথে কিছু একটা করি। দর্শক বন্ধু, আপনারা শুনলেন যে উনি আবেদন করলো যে উনি কিন্তু একবারও ভোট চাইলেন না, উনি ভোট প্রার্থী হয়েও ভোট চাইলেন না। উনি চাইলেন যে আপনারা সকলে মিলে এগিয়ে আসুন, মানুষের জন্য যাতে আমরা কিছু কাজ করতে পারি। আমরাও আমাদের অল বেঙ্গল মিডিয়ার পক্ষ থেকে ওনাকে বলছি, আমরাও আপনাদের পাশে আছি, আমাদের চ্যানেল আপনার পাশে আছে। আপনি মানুষের জন্য কাজ করে যান, আমরাও আপনার হয়ে চ্যানেলের হয়ে কাজ করে যাব। আজকের মতন এখানে শেষ করছি। আপনারা দেখতে থাকুন অল বেঙ্গল মিডিয়া, আপনাদের কণ্ঠ আমাদের শক্তি। আজকের মতন এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।